নমস্কার, মণিকুটির কিচেনে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাচ্ছি কাঁচকলা দিয়ে মাগুর মাছের পাতলা ঝোল আর শিমের বিচি দিয়ে কই মাছ। তো আপনারা দেখতে থাকুন। দেখেন, সকালবেলা আপনাদের দাদা বক্সিহাট থেকে গিয়ে দেশি কই মাছ এনেছে। ওগুলো যখন আমি কাটছিলাম তখন লাল লাল ছিল। দেশি কই মাছ এনেছে দেখেন। আর এদিকে মাগুর মাছ এনেছে দুইটা। তো আজকে কই মাছ দিয়ে শিমের বিচি রান্না করব। এখানে আমি সব কেটে কুটে রেখেছি। আয়ুষকে স্কুল থেকে নিয়ে এসেছি। দেখেন শিমের বিচি, এদিকে কাঁচকলা। এখানে আমি এখন পেঁয়াজ একটু করে আদা বেটে নিব কাঁচকলাতে দেওয়ার জন্য তরকারিতে। আমি এদিকে কলাগুলো বেজে নিয়েছি। এখন মাগুর মাছগুলো একটু তেলের মধ্যে ইয়ে করে নিব, নেড়ে ছেড়ে নামিয়ে নিব। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। নিয়ে নিব আমি বাটিতে। আয়ুষ কই মাছ খেতে পারে না, তার জন্য পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দিব। দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে গুলে দিচ্ছি। মশলা পানি দিয়ে গুলে দিলে কালারটা সুন্দর হয় তরকারি। এখানে আমি রসুন, পেঁয়াজ বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি, আর 1 চামচ হলুদ দিয়েছি, আপনাদেরকে দেখাতে পারিনি। তারপর আদা জিরে ধনে গুঁড়ো দিয়েছি, মরিচ দিয়েছি। মশলাগুলো আমি একটু কষিয়ে নিব। এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে একটা টমেটো দিচ্ছি। মশলার উপরে রান্না করছি লাল মরিচ, আমি একটু করে লাল মরিচ দিয়েছি। জলটা ঢাকা দিয়ে দিচ্ছি। এটা টপ টপ করে ফুটলে তারপর আমি মাছ আর কলাগুলো ঢেলে দিব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা। আগে দিতে ভুলে গেছি, আগে দেওয়া উচিত ছিল এটা ভাজার সময়। আমার ঝোলগুলো ফুটে গেছে। আমি এখন মাছ কলা দুটাই দিয়ে দিব। কলাগুলো ভেজে রেখেছিলাম। মাগুর মাছ দিয়ে কলা দিয়ে আপনাদের দাদা অনেক পছন্দ করে। আমার আদিকেও একটু খাওয়াতে পারি রান্না করলে। ও খাই না, তাও চেষ্টা করি আর কি। আমি এখানে অল্প করে ধনেপাতা দিয়ে দিচ্ছি উপরে সেন্টের জন্য। হালকা আছে ঢাকা দিয়ে রাখবো। চুলাটা ছোট করে দিচ্ছি। এখন আমি কই মাছগুলা লবণ হলুদ দিয়ে মেখে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ভেজে নিব। বাটা
মাছ ভাজতে ভাজতে দেখে আমি মরিচগুলো বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু করে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, চুলাটা একটু বাড়িয়ে দিব। লবণ হাতে দিই আমটা পাওয়ার জন্য। এই মাছটা এই পাশে একটা হবে তাই নিলাম না। এখানে আরো মাছ দিয়ে দিচ্ছি। এখানে ডালগুলো দিয়ে দিব। এক টেবিল চামচ হলুদ দিয়েছি। জিরার গুঁড়ি আর একটু দিব। আমার ডালগুলো একটু ভাজা ভাজা হয়ে কষানো হয়ে গেছে। এখানে মশলাগুলো ঢেলে দিব। কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আমি। মাছগুলো আমি নিয়ে নিচ্ছি। কেমন লাগতেছে বলো? সুন্দর লাগতেছে? দেখেন পুকুরের কই মাছ দিয়ে শিমের বিচি। কে কে খাবেন চলে আসেন। শীতকালে শিমের বিচি দিয়ে কই মাছ দিয়ে দেখেন কই মাছগুলো কত বড় বড়, পুকুরের লাল লাল কই মাছ। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। আর এভাবে রান্না করে বাসায় সবাই খেয়ে দেখবেন, ভালো লাগবে। এই কই মাছ, পুকুরের কই মাছ অনেক সুস্বাদু। শিমের বিচি দিয়ে মাগুর মাছ কলার তরকারিটাও হয়ে গেল। দেখেন মরিচ কম দিয়ে মশলা বাটা দিয়ে এবার রান্না করে খাইয়ে দেখবেন। দেখেন বড় বড় মাগুর মাছ, এগুলো একদম পুকুরের মাগুর মাছ, পুকুরের কই মাছ। এভাবে খাওয়াইয়ে দেখবেন। বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, বড়রাও খেতে পারেন। এগুলো তো ভিটামিন, ভালো, শরীরের পক্ষে ভালো। তা আমার কাঁচকলা আর মাগুর মাছের তরকারিটা হয়ে গেছে। আপনারা এবার রান্না করে বাসায় খেয়ে দেখবেন, ভালো লাগবে মশলা বাটা দিয়ে।